নমস্কার, আমি ডক্টর আরশি বন্দ্যোপাধ্যায়। আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমাদের দেশে প্রচুর লোক যেটা করে থাকেন সেটা হচ্ছে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা না করে সুগার এবং প্রেশারের ওষুধ দুম করে বন্ধ করে দেওয়া। নট অনলি দ্যাট, শুধু সুগার প্রেশারের ওষুধ নয়, সুগার প্রেশারের ওষুধ ছাড়াও অন্যান্য অনেক ওষুধ পেশেন্টরা ডাক্তারবাবুদের জিজ্ঞাসা না করে বন্ধ করে দেয়। এটা করবেন না, এটা একটা খুব বাজে অভ্যাস, স্পেশালি যেই পেশেন্টরা বহুদিন ধরে প্রেশার এবং সুগারের ওষুধ খাচ্ছেন। প্রথমে বলি সুগার নিয়ে। আপনার শরীরে সুগার থাকা মানে আপনার শরীর একটা ওষুধের প্রতি ডিপেন্ডেন্ট। সেটা ইনসুলিন হতে পারে, সেটা নর্মাল ট্যাবলেটও হতে পারে। তো হট করে যদি সেই ওষুধটা আপনি বন্ধ করে দেন, তাতে শরীরে যে সাডেন সার্জটা হয় সেটাতে শরীরের প্রচুর রকমের ক্ষতি হতে পারে। সুগার কমে যাওয়া যেরকম খারাপ, সুগার অত্যধিক বেড়ে যাওয়া অত্যন্ত খারাপ। এবং এর পরবর্তীকালে প্রেশারের জন্য যে পেশেন্টরা হঠাৎ করে প্রেশার ওষুধ বন্ধ করে দেয়, স্পেশালি এটা বন্ধ করে সেই সব পেশেন্টরা যারা রিসেন্টলি ওষুধ শুরু করে দেখেছে যে আমরা এখন ভালো আছি ডাক্তারবাবু, আগের থেকে তো মাথা ব্যথা ঘোরাচ্ছে না, তো আমি এখন ওষুধটা বন্ধ করে দিলাম। এতে যেটা হয়, যেটা সাডেনলি শরীর যেই অবস্থাটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছিল, সে আবার ব্যাক টু দ্যাট স্কোয়ার ওয়ান হয়ে যায় এবং তাতে সাডেনলি এই যে প্রেশারটা যেটা কমিয়ে রাখা হয়েছিল এই ওষুধের মাধ্যমে, সেটা সাডেনলি একটা বিশাল সার্জ নেয়। এবং আমরা প্রতিনিয়ত হাসপাতালে আমাদের চেম্বারে এরকম প্রচুর পেশেন্ট দেখি যারা সাডেনলি একটা প্রচুর হাই বিপি সার্জ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে সেই পেশেন্টরা স্ট্রোক পর্যন্ত নিয়ে হাসপাতালে ভর্তি হন। তো এটা একেবারেই করবেন না। স্পেশালি আমি বয়স্ক লোকেদের বলবো যারা প্রেশার এবং সুগারের রেগুলার ওষুধ খান, যদি আপনার মনে হচ্ছে যে আপনার সুগার কমে যাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে, অথবা যদি আপনার মনে হয় যে আমার প্রেশার কমে যাচ্ছে বা আমার এখন আর আগের মতো আমি ফিল করছি না, প্লিজ গো টু ইয়োর ডক্টর অ্যান্ড কনসাল্ট। ডোন্ট টেক ইট অন ইয়োর ওন। থ্যাংক ইউ।